সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে শুরু হয়েছে বালু লুটের মৎসব। প্রতিদিন শত শত বাল্কহেড ও নৌকা ঢুকে অবাধে চলছে বালু উত্তোলন ও পরিবহন। এতে নদীতে বিলীনের শঙ্কায় নদী তীরবর্তী ২০টি গ্রামের ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা বলছেন জেলা প্রশাসক। ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ধোপাজান চলতি নদী সুনামগঞ্জের প্রবেশ মুখে জেলার একমাত্র বালু মিশ্রিত পাথর কোয়ারি। এ নদীর উপর নির্ভরশীল জেলার ১৫টি গ্রামের লক্ষাধিক মানুষ। তাদের জীবিকা আর পরিবেশ রক্ষায় ২০১৮ সালে বালু উত্তোলন বন্ধের আদেশ দেন আদালত। কিন্তু ৫ই আগস্টের পর আবারও তৎপর হয়ে ওঠে বালু উত্তোলনকারীরা। জানা গেছে, একটি বেসরকারি সংস্থার নির্দেশেই নদী থেকে উত্তোলন করা হচ্ছে বালু। ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের জন্য নামমাত্র ১ কোটি টাকা রাজস্বের বিপরীতে ১ কোটি ২১ লাখ ঘনফুট বালু তোলার জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। অভিযোগ, শর্ত ভেঙে রাতের আঁধারে চলছে বালু লুট। বেজারা নৌকা দিন এলাইতে চলতেছে, নিচে দিলে কিছু মানে না, এই বোমা লাগাইয়া বালু নিতেছে। খালি ঘরবাড়ি ক্ষতি হওয়ার আশঙ্কা না, আস্তা এলাকার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সড়ক ও জনপদ বিভাগের সুপারিশে নদী থেকে বালু তোলা হলেও পাথর কোয়ারিতে উত্তোলনের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। পাথর কোয়ারি বাদ দিয়ে আমরা যেখানে আমাদের হাইড্রোগ্রাফিক সার্ভে করছে ওই দাগগুলোতে আমরা বালি খননের অনুমোদন দিয়েছি। সেটা আবার জনস্বার্থে ঢাকা সিলেট হাইওয়ে 6 লেনের উন্নয়ন কাজ হচ্ছে, এই কাজের জন্য। সরকারি সংস্থার এমন সিদ্ধান্তে হতবাক পরিবেশবাদীরা। সরকারি সংস্থা কিভাবে একেবারে স্থানীয়দের সাথে পরামর্শ না করে কিংবা এই অবস্থাটা বিবেচনা না করে এরকম একটা সিদ্ধান্ত নিল, সেটাই আসলে আমাদের কাছে একটা বিস্ময়কর বিষয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও সাড়া মেলেনি। নীরব দর্শকের ভূমিকায় জেলা প্রশাসন। সরকারি একটা প্রতিষ্ঠান দপ্তর অনুমোদন দিয়েছে, এই কারণে যাদের বলা দরকার, যেটা আমি তাদেরকে বলেছি, এই কারণে পরবর্তী কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারছি। এলাকার লক্ষাধিক মানুষের জীবিকা ও পরিবেশ রক্ষায় ধোপাজান চলতি নদী থেকে বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ নেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।